মচলন্দপুরে গ্রেপ্তার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ 2 তৃণমূল নেতা। উদ্ধার নগদ টাকা, পিস্তল, বন্দুক, কার্তুজ। জোর করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা দেয়, হুমকি সহ বেশ কিছু অভিযোগে গ্রেপ্তার উত্তর 24 পরগনা জেলার পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অজিত সাহা। গ্রেপ্তার করা হয়েছে জমি ব্যবসায়ী তার ভাই সুজিত সাহাকেও। গতকাল রাতে গোবরডাঙ্গা থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে দুজনকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার নগদ কয়েক লক্ষ টাকা, কয়েকশো কার্তুজ, বেশ কিছু গুলির খোল, পিস্তল। আজ 10 দিনের পুলিশের হেফাজতের আবেদন করে তোলা হবে বারাসত আদালতে। দেখুন, এটা তো হওয়ারই ছিল। অজিত শাহর মতন বড় ক্রিমিনাল পলিটিশিয়ান আমার মনে হয় না এই উত্তর 24 পরগনায় আর কেউ আছে। দীর্ঘদিন নিজের প্রভাব খাটিয়ে সাধারণ যে ব্যবসায়ীরা আছে তাদের থেকে তোলা সোনার দোকান নিয়ে নেওয়া, জোর করে জমি দখল করে নেওয়া, তাদের বাড়ির থেকে চলে যেতে বলা, জলের দামে বাড়ি কিনে নেওয়া, 21শে জুলাইয়ের নাম করে ব্যবসায়ীদের থেকে তোলাবাজি করা, অনেকগুলো আপনারা যত কবর খুঁড়বেন, খুঁড়তে অনেক কিছু পাবেন আপনারা। এই মানুষ অপেক্ষা করছিল কবে এই শাসক, এই যে শাসক যাবে আর কবে অজিত শাহর মতন যে দানব তার বিরুদ্ধে তারা কেস করতে পারবে। আমি পুলিশ প্রশাসন, রাজ্য সরকারকে ধন্যবাদ জানাবো যে এরকম একজন নটোরিয়াস ক্রিমিনালকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে অজিত শাহ যদি বাইরে থাকে তাহলে সাধারণ মানুষের বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। তো রাজ্য সরকারকে আমি ধন্যবাদ জানাবো। আর এরকম যারা ক্রিমিনাল আছে তারা সবাই জেলের ভিতরে থাকা উচিত। আর এটাও আমরা খবর পেয়েছি যে অজিত শাহর বাড়ির ভিতর থেকে অনেক লাইসেন্স ছাড়া বন্দুক পাওয়া গেছে। তাহলে ভাবতেই পারছেন যদি 4 তারিখ এরা ক্ষমতায় আসতো তাহলে মচলন্দপুর হাবড়ায় কতগুলো প্রাণ যেত, সেটা একবার শুধু চিন্তা করে দেখুন। এই অজিত শাহ তো এখানকার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। তার সঙ্গে একাধিক জায়গায় বিভিন্ন জায়গায় দেখাও গিয়েছে, বা তার ঘনিষ্ঠ সবাই জানে, রাজনৈতিক মহলও জানে। কি বলবেন, কি মনে হচ্ছে? দেখুন, বাস যেরকম হবে ঝাড়ও তো সেরকম হবে। তা সে নিজে গুন্ডা, সে বরুণ বিশ্বাসের যে খুন তাতে সে আসামি, তার নাম পাওয়া যায়, তাহলে তার শিষ্য তো এরকম হবে, এটা তো সবাই জানে। আজকে বাংলাদেশ থেকে যে লোকগুলো এসছে তাদের জমি কেড়ে নেওয়া, তাদের সোনার দোকান কেড়ে নেওয়া, কেড়ে নিয়ে নিজের প্রভাব প্রতিপত্তি খাটানো, আজকে শুধু তিনি না, তার ভাই সুজিত শাহ এর সাথে জড়িত আছে। আমরা শুনলাম বাড়ির সামনে সব বাড়ি পুরো সিআরপিএফ দিয়ে পুরো ঘিরে নিয়েছে, আর ভেতর থেকে বন্দুক, পিস্তল, বোম অনেক কিছু পাওয়া যাচ্ছে। আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের ছত্রছায়াতে অজিত শাহ আজকে এত বড় মাফিয়া হয়ে গেছে। আর আপনারা কান পাতলেই শুনতে পারবেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের ম্যাক্সিমাম যে কালোবাজারি করা, মানুষকে ধমকানো, চমকানো, মেরে মুখ বন্ধ করানো, টাকা তোলা, এইসব করা অজিত শাহর কাজ ছিল। তাই যেরকম গুরুও চলে গেছে, শিষ্যও চলে গেছে।